আসসালামু আলাইকুম দোস্ত। এই প্রথম বাংলা ভাষাতে ৯০টি নির্ভরযোগ্য কিতাব থেকে চয়ন করা মহিলাদের মাসাইল। এই কিতাবে পবিত্রতা অধ্যায়, মাসিক অধ্যায়, নেফাস অধ্যায়, ইস্তেহাজা অধ্যায়, নামাজ অধ্যায়, জানাজা অধ্যায়, রোজা অধ্যায়, জাকাত অধ্যায়, হজ অধ্যায়, বিধবা অধ্যায়। আমরা প্রথমে যে অধ্যায়টি আলোচনা করব সেটি হচ্ছে পবিত্রতা অধ্যায়। পবিত্রতা অধ্যায়ের মধ্যে প্রথমে হচ্ছে মেসওয়াক করা মহিলাদের জন্য সুন্নত। মেসওয়াক করা যেমনভাবে পুরুষদের জন্য সুন্নত, তেমনভাবে মহিলাদের জন্য সুন্নত। যদি কোনো মহিলা মেসওয়াক করতে অক্ষম হন এবং মেসওয়াকের নিয়াতে দাঁত পরিষ্কার করার জন্য মাজন ইত্যাদি ব্যবহার করেন, তাহলেও ইনশাআল্লাহ মেসওয়াক করা সওয়াব পেয়ে যাবেন। পবিত্রতা অধ্যায়ের তৃতীয়টি হচ্ছে স্বামী অথবা স্ত্রী উভয়ের উলঙ্গ শরীর দেখলে অজু নষ্ট হবে কিনা। অজু অথবা গোসলের পর স্ত্রী যদি স্বামীর লজ্জাস্থান দেখে নেয় কিংবা স্বামী যদি স্ত্রীর লজ্জাস্থান দেখে নেয়, তাহলে অজু ভাঙবে না। তৃতীয়টি হচ্ছে মাথা খোলা অবস্থায় মহিলাদের অজু ভেঙে যাবে কি না। মহিলাদের যতদূর সম্ভব মাথা না খুলে রাখার চেষ্টা করা, কিন্তু এমতো অবস্থায় অজু হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ৪ নম্বরটি হচ্ছে অজু অবস্থায় বাচ্চাকে দুধ পান করালে মহিলাদের অজু ভেঙে যাবে কি না। যদি কোনো মহিলা অজু করার পরে বাচ্চাকে দুধ পান করায়, তাহলে অজু ভাঙবে না, কেননা ইহা থেকে কোনো প্রকারের নাপাক বার হয় না।